ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। এখানে আমি মিক্সড সবজি ভাজি করে নিয়েছি আর এদিকে আমি ডিম পোস্ট করে নিব। আসলে আজকের ব্রেকফাস্টটা করব মিক্সড সবজি ভাজি আর ডিম পোস্ট দিয়ে। মোটামুটি এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা হবে আর কি। আসলে শেয়ার করার মতো কিছুই নেই, তারপরেও একটু শেয়ার করি আমার নতুন রাঁধুনি আপু। তোমরা যারা আছো তোমরা যেন খুব ভালোভাবে বুঝে কাজগুলো করতে পারো, এই কারণে একটু শেয়ার করা। আশা করি ভালো লাগবে। ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি আবারও কিচেনে। আমি ভাতের চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আসলে আমি বরাবরই বসা ভাতটা রান্না করে থাকি। বসা ভাতটা আমি অনেক বেশি পছন্দ করি, এই কারণে আমি সবসময় বসা ভাত রান্না করি। আর তাছাড়া বসা ভাতে কিন্তু পুষ্টিগুণও অনেক বেশি, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। ভাতটা চুলায় বসিয়ে দিয়ে চলে এসেছি বেলকনিতে। আসলে কিছু কচু শাক হয়েছে, তো ভাবলাম যে এই শাকগুলো দিয়ে ছোট মাছ চচ্চড়ি করি। এই কচু শাকটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর তাছাড়া এই শাকটা কিন্তু ঘন্ট করে চিতই পিঠা দিয়েও খুব ভালোভাবে খাওয়া যায়। যারা এই শাকটা খেয়েছেন তারা কিন্তু এই শাকের স্বাদ খুব ভালোভাবেই জানেন। আর এই শাকটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায়। এই শাকটাকে কোন জেলায় কী বলে আমি জানি না, তবে আমাদের জেলাতে এই শাকটাকে দশতালু কচু বলা হয় আর কি। আসলে আমরা রেগুলার যে কচু শাক খাই এইটা কিন্তু ওই কচু না। যারা এই কচুটা চেনেন তারা খুব ভালোভাবেই জানেন, আর যারা চেনেন না তারা একবার হলেও খাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। তো সবজিগুলো আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আসলে ছোট মাছ চচ্চড়িটা করার জন্য সবজিগুলো যত ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া যায় তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। এখানে আমি কচু শাকের সঙ্গে দিয়েছি আলু আর দিয়েছি বাঁধাকপি, সঙ্গে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ। মোটামুটি এই সবজি দিয়েই আমার ছোট মাছ চচ্চড়িটা খুব ভালোভাবে করা হয়ে যাবে। এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালি। যেহেতু কচু শাক এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এইবার সবজিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এই কাজটি কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাতের সাহায্যে আপনি সবজিগুলোকে যত ভালোভাবে মেখে নিতে পারবেন আপনার ছোট মাছ চচ্চড়ি কিন্তু ততটাই মজার হবে। তো খুব ভালোভাবে আমি মেখে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবজিগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ছোট মাছগুলো অ্যাড করে দিব। ছোট মাছটাও কিন্তু আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে
আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই পর্যায়ে সবজির সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আমরা যারা ছোটো মাছ চচ্চড়ি করি আমরা আসলে জানি যে কিভাবে চচ্চড়িটা রেডি করতে হবে। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো, তোমরা ছোটো মাছ চচ্চড়ি খেতে চাইলে এইভাবে প্রসেসটা করে নিতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো খুব ভালোভাবে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে জাল করে নিব। 10-12 মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। আসলে রান্না করতে কম বেশি আমরা সবাই জানি, তবে রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম, এক একজন এক এক রকম করে রান্না করে থাকি। একই টাইপের রান্না কিন্তু এক একজন এক এক রকম করে করি আর কি। আসলে কাজের ধরনটা সবার এক রকম নয়। তো মোটামুটি এদিকে চচ্চড়ির পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এই পর্যায়ে এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিব। কেউ চাইলে স্কিপ করতে পারেন যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না আর কি। আর 4-5 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে ছোটো মাছ চচ্চড়ি। আর আমার ছোটো মাছ চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে সার্ভ করে নিব। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।